ফরেনার ভাই ২ টা আসছে তাদের একজনের গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনতে। কিন্তু তারা জানে না শাড়ি কিভাবে পরতে হয়। আমাকে খুব রিকোয়েস্ট করলো তার গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে যেন আমি শাড়িটা পরে দেখাই কিভাবে পরতে হয়। তো আসলে এটা আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা। পুলিশ প্লাজাতে আমি গিয়েছিলাম লাইভ করতে। আর ভাইয়াগুলা মনে হয় বাংলাদেশে কোনো এম্বাসিতে চাকরি করে। তো একটা ভাইয়ের গার্লফ্রেন্ড তার খুব শখ হইছে সে শাড়ি পরবে। সো আমাকে আমাদের শোরুমে আসছে এসে একটা মডেলের ছবি দেখায় বলতেছে এই জিনিস তাদের লাগবে। তো আমার স্টাফরা যখন তাদেরকে শাড়ি দেখাচ্ছিল তারা বুঝতেছিল না যে মডেলের পরা ছবি দেখে যে এটাই শাড়ি। তো আমি তখন নিজে এগিয়ে যাই এবং আমি তাদেরকে বুঝাই যে এটাই হচ্ছে যে শাড়ি। তো ওরা শাড়ি অনেকগুলো শাড়ি তারা দেখলো এবং তারা বারবার বলতেছিল যে আমি যেটা চয়েস করে দিব সেটাই নিবে। নরমালি আমি আসলে শোরুমে আমার কম যাওয়া হয়। আর এটা আমাদের মেইন ব্রাঞ্চ, এখানে প্রচুর শাড়ির কালেকশন, সব শোরুমেই শাড়ির কালেকশন আছে, কিন্তু কাস্টমার সার্ভিস আসলে আমার স্টাফরা অলওয়েজ খুব সুন্দর দেয়। বাট আমি নিজেও, আমি যদি থাকি কোনো কাস্টমার যদি কোনো কিছু না বুঝে আমি নিজেও বুঝাই দিই, কারণ এতে কোনো কাজেই ছোট না যে আমি নিজে কাস্টমারকে সার্ভিস দেওয়া, এটা এটা কিন্তু ছোট হওয়ার না। আমি সবসময় কাস্টমারকে রেসপেক্ট করি, কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী। তো তারা আসলে কাতান শাড়ি বেশি পছন্দ করতেছিল। আমরা অনেক ধরনের শাড়ি তাদেরকে দেখাচ্ছিলাম, কাতান, খাড্ডি, আজরাক, এটা যেমন একটা খাড্ডি কাতান, সব কিছু দেখাচ্ছিলাম। তো এবং তারা জানেই না শাড়ি কীভাবে পরতে হয় তার গার্লফ্রেন্ড, এবং শাড়ির সাথে যে পেটিকোট লাগবে, ব্লাউজ লাগবে, সেটাও জানে না। তো আমাকে পরে বললো যে একটা ব্লাউজ ম্যাচিং করে দিতে। তো আমি তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়াকে যদি একটা বটল গ্রিন শাড়ি আর এটার সাথে একটা লাল ব্লাউজ দেওয়া যায় তাহলে মনে হয় বেশি ভালো লাগে, ভালো লাগবে তার গার্লফ্রেন্ডকে, কারণ তার গার্লফ্রেন্ডের গায়ের রং তো একদম ধবধবে সাদা, আর এখানে আরেকটা আমাদের পতাকার রঙও সবুজ আর লাল। তো ওটা চিন্তা করে আমি পরে লাস্টে একটা সবুজ আর লাল শাড়ি দিই। তো এই শাড়িগুলো সবগুলো ওনারা দেখছিলেন। এই শাড়িটা বেসিক্যালি ওনারা নিবে, এই বটল গ্রিনটা। আমি আবার দেখাচ্ছিলাম যেটা ব্লাউজ পিস কাটা যাবে। তো ভাইয়াগুলো আমাকে রিকোয়েস্ট করলো আমি যেন আবার একটা সবুজ শাড়ি পরে দেখাই, যে শাড়ি পরলে আসলে শাড়িটা কীভাবে পরতে হবে উনি ওনার গার্লফ্রেন্ডকে আবার ভিডিও কলে দেখাবে এবং একটা ভিডিও করে নিবে। তো আমি হচ্ছে আবার শাড়িটা পরে দেখাচ্ছিলাম যে শাড়ি কিভাবে পরতে হয়। আসলে আমাদের দেশের শাড়ি এমন সুন্দর একটা জিনিস, শাড়ি সবাই পছন্দ করে এবং বিদেশিরা প্রচুর শাড়ি পছন্দ করে। আমিও যখন দেশের বাইরে শাড়ি পরি আমি দেখি ফরেনাররা প্রচুর অ্যাপ্রিসিয়েট করে। সো তার গার্লফ্রেন্ডের খুব শখ হয়েছে বাংলাদেশের কালচারাল একটা পোশাক পরবে। সো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে শাড়ি কীভাবে পরতে হয় এটা তাদেরকে দেখানো। সো আমি নিজেই পরে দেখাচ্ছিলাম। আমার একটা স্টাফ বলতেছিল যে ম্যাডাম আমি দেখাই, আমি বললাম যে না আমি নিজেই দেখাই। তো আমি পরে ভাইয়াগুলো খুব খুশি হয়েছে ফরেনারগুলো যে আমি তাদেরকে এত গুরুত্ব সহকারে দেখিয়েছি এবং তারা একটা ভিডিও করে নিয়েছে। অ্যান্ড ফাইনালি তারা একটা গ্রিন কালারের শাড়ি এবং একটা রেড কালারের ব্লাউজ নিয়ে যায়। সো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের দেশের পোশাককে তারা এত পছন্দ করে। সো ফাইনালি আমরা